হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালকে বিকাল থেকে একটা অদ্ভুত ঘটনা দেখছি, সবাই একই জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছে। বাংলা ইন্ডাস্ট্রি শেষ, বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অন্ধকার, বাংলা ইন্ডাস্ট্রিতে নাকি তালা পড়ে যাচ্ছে, তারা ঝাপফাপ ফেলে কোথাও একটা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এবার আমি বললাম, দেখুন, এটা তো হবে, এটা জানা কথা, কিন্তু কালকেই হবে নাকি? তো এত সবাই মিলে লাফালাফি শুরু করেছে কেন? এবার আমার প্রশ্ন, যে কেন এরকম বলছে সবাই? এই কেনর উত্তর পেতে গিয়ে আমার ভোর 5টা বেজে গেল। কারণ আমি জি5 এর নতুন বাংলা সিরিজ দেখে ফেললাম, আবার প্রলয়। সরি সরি সরি, ভোর 5টা বাজে তো একটু ভুল প্রনাউন্স করে ফেলেছি। সিরিজটার নাম হবে আবার হেগেছে 2, ডাইরেক্টেড বাই রাজ সি। এবার আপনাদের প্রশ্ন, যে রাজ সি কেন? রাজ চক্রবর্তী লিখতো, তাহলে চক্রবর্তী সরি সি কেন করে দিয়েছে? যাতে আপনাদের মনের মতো একটা জিনিস বা মনের মতো শব্দ ওই সি তে বসিয়ে নিতে পারেন। কারণ এইসব কাজ করার পর ওই নামেই আপনারা রাখবেন ওনাকে। তাই জন্য আমি তো মাথায় বানিয়ে ফেলেছি সি মানে কি, খালি মুখে বলতে পারছি না। এই সিরিজটা 7টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড ওই 30 থেকে 35 মিনিটের মধ্যে, মানে 3.5 ঘন্টার পেছন মারবে এই সিরিজটা আপনার। কেন বলছি? অনিমেষ দত্তের সিরিজ, তাই অনিমেষ দত্তের ভাষাতেই বললাম, 3.5 ঘন্টার পোথটা মারবে এই সিরিজটা। তারপর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই, সত্যি কথা, বাংলা ইন্ডাস্ট্রিতে কাল না হোক পরশু না হোক, কিন্তু খুব তাড়াতাড়ি তালা পড়তে চলেছে। সে বাংলা সিনেমার পাশে যতজনই দাঁড়িয়ে যাক, তালাটা ঠিক পড়বে। এবং আমরা রিভিউয়াররা বাংলা ইন্ডাস্ট্রিকে যতটা খারাপ জায়গায় ভাবছি, এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে বাংলা ইন্ডাস্ট্রি তার থেকেও বেশি খারাপ জায়গায় আছে। এবার এই সিরিজের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগে গল্প বলি। অনিমেষ দত্ত আপনারা সবাই জানেন, প্রলয়ের ক্যারেক্টার, কাল্ট ক্যারেক্টার। সে অনিমেষ দত্ত এখন রিটায়ার নিয়ে নিয়েছে, কারণ লাস্টে সুন্দরবনে ব্লাস্ট ক্লাস করে দিয়েছে। সে এখন ভয় পেয়ে গেছে, তার বউ ভয় পেয়ে গেছে, মানে জুন্দি। তো জুন্দি বলেছে, এই আর পুলিশের চাকরি করা যাবে না, তুমি বাড়িতে বসবে, আর বাড়িতে বসে সানরাইজের মশলা দিয়ে রান্না করবে, সেটা ইউটিউবে আপলোড করবে, কারণ ইউটিউবে এখন অনেক ইনকাম। আর জুন্দি বলছে, দেখো আমি তো মাঝে মাঝে স্টেজে তো উঠি, স্টেজে উঠে সেখান থেকে ইনকাম তো ভালোই হচ্ছে, তো তুমি বাইরে গিয়ে পুলিশের চাকরি না করলে আমরা যে ভাতে মরে যাব সেরকম তো নয়। তো ইউটিউবে অনেক টাকা, তুমি সানরাইজের মশলা দিয়ে রান্না করো, ইউটিউবে ছাড়ো, আর আমি স্টেজে উঠে উঠে চেটে চেটে টাকা নিয়ে আসবো। ঠিক আছে, একদম তাদের লাইফ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্ল্যানিং করা। কিন্তু বাংলায় চারিদিকে শাশ্বততা দেখছে যে ডাকাতি হচ্ছে, ভাবছে যে আমি মাঠে না নামলে এটাকে তো সলভ করা যাবে না। তিনি মাঠে নামে, ডাকাতরা কারা, তারা কোত্থেকে আসছে, কেন ডাকাতি হচ্ছে, এবং ডাকাতের মাথাকে শেষ অব্দি ধরতে পারে কিনা, এই নিয়েই 7টা এপিসোডের এই বাকচুদি। এবার এই সিরিজের পজিটিভ দিক আর নেগেটিভ দিক দেখুন। আমি বাংলা সিনেমার পাশে এতটাও দাঁড়াতে পারিনি এখনো অব্দি যে আমি এই সিরিজটার পজিটিভ দিক বার করব। ঠিক আছে, এইবার এই সিরিজটাকে যদি এক কথায় রিভিউ দিতে হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এই সিরিজগুলোকে এতদিন খুব ক্রিটিসাইজ করে এসেছি, রোস্ট করে এসেছি, মানে ইন্দুর মতো সিরিজ, কালরাত্রির মতো সিরিজ। এই সিরিজটা দেখার পর ওই সিরিজগুলো আমার কাছে লেজেন্ডারি কাজ, আমার কাছে ওই সিরিজগুলো মাস্টারপিস। তাহলে ভাবুন যে এই সিরিজের কি অবস্থা। আমি লিটারালি বিশ্বাস করতে পারছি না আমার চোখকে যে এটা রাজ চক্রবর্তীর কাজ। অ্যাটলিস্ট ইন্দু, কালরাত্রি তারা ভালো সিরিজ না বানালেও পার্টিকুলার একটা অডিয়েন্সের কথা মাথায় রেখে সিরিজটা বানিয়েছে, যে হ্যাঁ যারা সিরিয়াল দেখে তাদের কথা মাথায় রেখে আমি সেই মানে সিরিয়াল মার্কা সিরিজটা বানিয়েছি। এটা কোনো অডিয়েন্সকে মাথায় রেখে বানানোই নয়। যারা ঘরে বসে সফট পানু দেখতে চায় তাদের জন্য আবার হেগেছে 2, মানে আবার প্রলয় 2, এই সিরিজটা বানানো। এই সিরিজের গল্প ভাই, ট্রাস্ট মি, একটা গল্পের লাইন অব্দি লেখা যায়নি। এক্সিকিউশন, ক্লু পাচ্ছে এই সিরিজে, ক্লু পাচ্ছে পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করতে গিয়ে। ক্লু গুলো মনে হচ্ছে কি, যে জাস্ট খাবার নামানোর আগে সানরাইজের গরম মশলা ঢাললো, রেডি টু সার্ভ, খেয়ে নিন, পাতে এসে দিয়ে যাচ্ছে সবাই। ইমোশনের ছিটে ফোটা নেই, যা ইচ্ছা হচ্ছে, যা খুশি হচ্ছে, এখানে যা চুতিয়াপ্পা হচ্ছে। এখানে একটা জায়গায় আপনি সিনটা খালি ভাবুন, কতগুলো ডাকাত সোনার দোকানে ডাকাতি করতে ঢুকেছে, তাদের কাজ কি থাকবে? শাটারটা নামানো, মুখে কাপড়টা বাঁধা, সব লোকজনকে বসিয়ে রাখা, গেট ফেট গুলোতে একজন ডাকাত অন্তত দাঁড় করিয়ে রাখা, যাতে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। এখানে ডাকাতি করতে ঢুকেছে, ডাকাতি করছে, নর্মাল লোক এমনি ঢুকে যাচ্ছে সোনার দোকানে, ঢুকে গিয়ে বলছে, এ বাবা এখানে কি ডাকাতি চলছিল নাকি? বলছে হ্যাঁ ডাকাতি চলছিল, গুলি মেরে দিল। পুলিশ এলো, পুলিশের সঙ্গে গোলাগুলি হয়ে গেল। আমি বলছি ভাই এটা কি হচ্ছে? এর পরের সিন,
খরাজদা আছে এখানে, খরাজদা এক জায়গায় দৌড়াচ্ছে, কতগুলো ডাকাত পালাচ্ছে, তাদেরকে ধরতে হবে। তো সে পেছন দিক থেকে দুটো ডাকাতের পায়ে গুলি করেছে। আবার কিভাবে গুলি করছে দেখুন, ডাকাতদের হাতে মেশিন গান আর অত্যাধুনিক গান, আর খরাজদার হাতে পাতি রিভলভার, সেটা নিয়ে ডাকাতদেরকে মেরে দিল। ঠিক আছে, পায়ে গুলি করেছে, ডাকাতগুলো পড়ে আছে, ডাকাতদের হাতে যে বন্দুকটা সেটা তাদের মাথার সামনেই পড়ে আছে, তাদের হাতে কিছু হয়নি। এবার খরাজদা দৌড়াতে দৌড়াতে একটু আগে চলে গেছে বাকি ডাকাতদের পিছু করবে বলে। ওই ডাকাতগুলোর হাতে গুলি না লাগা সত্ত্বেও তারা বন্দুকটা তুলে খরাজদাকে গুলি মারছে না, কারণ তার পরের সিনেই খরাজদা এসে বলবে আমি গণেশ, আমি গণেশ। এই হচ্ছে সিরিজের অবস্থা। এটা শুধু ফার্স্ট এপিসোডের আমি দুটো জিনিস বললাম আপনাকে। আমি যদি গোটা সিরিজটাকে একদম পাই টু পাই আপনাকে ভুল ধরাতে যাই না, আমার ভিডিওটা 2 ঘন্টার হবে, এবং সেটা এই সিরিজের থেকে অনেক বেশি এন্টারটেইনিং হবে। মানে শাশ্বততা, বডি চলছে না, ডাবল চিন হয়ে গেছে, শুধু মুখটা চলছে। এমন ভাবে স্ক্রিন প্লে লিখেছে যেখানে প্রত্যেকটা জিনিস আগে থেকে প্রেডিক্টেবল। আপনি বুঝতে পারবেন যে এর পরে কি হবে। ডাকাত, তাদের কোনো খফ নেই, ডাকাতদের কোনো টেরার আপনি বুঝতে পারবেন না। যে যার সঙ্গে যা ইচ্ছা করছে, পুলিশ বুঝতে পারছে এখানে কিছু একটা হবে, কিন্তু পুলিশ বলছে না ভাই আমি এখানেই থাকবো, দেখবো দাঁড়িয়ে, তবুও কিছু করব না। পুলিশকে জেলের ভেতরে ঢুকিয়ে থ্রেট দিয়ে দিচ্ছে। মানে আমি ভাবছি এই সিরিজটা কি করেছে, কি বলতে চেয়েছে এই সিরিজটার মধ্যে। নৈহাটি, ব্যারাকপুর, ব্যারাকপুর দেখাচ্ছিল দাদা বৌদি থেকে 1 প্লেট বিরিয়ানি আনলে ভালো হতো, রাত হয়েছে খেতে ইচ্ছা করছিল। যাই হোক, তো এই ব্যারাকপুর, নৈহাটি এসব জায়গায় গিয়ে তারা শুট করেছে লুক অ্যান্ড ফিলো সিরিয়ালের মতো। অ্যাডাল্ট্রি ঢুকিয়েছে, আপনি বিশ্বাস করুন সেই জায়গাটায় কিছু যায় না। হঠাৎ একটা বর আর বউ রোম্যান্স করছে ভাই, হাতকাটা ব্লাউজ ফ্লাউজ পরে, কি জঘন্য লাগছে দেখতে। থার্ড ক্লাস একটা শো। বাংলাতে যত ওয়েব সিরিজ বেরিয়েছে আবার প্রলয় 2 তার মধ্যে সব থেকে ওপরে থাকবে বাজে সিরিজের ক্ষেত্রে, 1 নম্বরে আবার প্রলয় 2। বাকি যা শো আছে, সিরিজ আছে, সব আবার প্রলয় 2 এর নিচে। আবার প্রলয়ের সঙ্গে কানেকশন মারিয়েছে এখানে। আবার প্রলয়ের সঙ্গে যেভাবে কানেকশন দিয়েছে, আপনার মনে হবে ভাই তোরা দেখাচ্ছিস কেন, আর আমি দেখছি বা কেন বসে। গাদা গুচ্ছের অ্যাড দিয়েছে ভাই ভেতরে। আমি বলছি রাজদা সিরিজটা শেষ করো, আমরা এভারেস্ট না হয় কুকমি না হয় কিছু দিয়ে রান্না করে নেবো কালকে, ওরা শেষ করো সিরিজটা। কেকের অ্যাড চলে এলো, 30 মিনিট করে এপিসোড, এগোচ্ছেই না, মনে হচ্ছে একই জায়গায় ঘোরপাক খাচ্ছে। খালি সবার কল ট্রেস করছে, লোকেশন ট্রেস করছে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। এইটাই হচ্ছে গোটা সিরিজে চলছে। আর আমি ভাবলাম যে ওই নাচটা কখন আসবে, শ্রাবন্তীদির নাচ দেখাও, দেখে 16 কলা শেষ করি। দেখি লাস্ট এপিসোডে ডান্সটা দিয়েছে, গলা ব্যথা হয়ে গেল, বিশ্বাস করুন। দেখে চোখ ব্যথা হয়েছে, এখন কথা বলে গলা ব্যথা হয়েছে। এই সিরিজ দেখা মানে নিজের সময় নষ্ট, টাকা নষ্ট, এই যে আপনি সাবস্ক্রিপশন নিচ্ছেন সেটা নষ্ট। আমি তো বলবো যে জি5 যখন বাংলা কন্টেন্ট আনে, ভালো ভালো কন্টেন্ট আনে, এই কন্টেন্ট গুলোর থেকে একটু দূরে থাকুক। এরকম কন্টেন্ট দেখানোর দরকার নেই। আবার এটা 7টা এপিসোডে শেষ হয় না, দাঁড়ান মেন জিনিস তো বলিনি, ভুলে গেছি। 7টা এপিসোডে শেষ হয় না, এখানে 8 নম্বর এপিসোড কামিং সুন। আমি বললাম ভাই 7টা এপিসোড ধরে কি চুতিয়া বানালো আমাকে। পারফরমেন্স, সবার পারফরমেন্স আপনি দেখবেন ভাই, আপনার দেখে মনে হবে কি স্টেজে উঠিয়ে দিচ্ছে সবাইকে। খালি বলেছে তোরা তো কেউ চাকরি পাচ্ছিস না, এখানে তো কিছু হচ্ছে না। হচ্ছে, লাইনে দাঁড়িয়ে হচ্ছে কিছু কিছু জিনিস, কিন্তু সেগুলো করে আর কতদিন। এবার তখন বলেছে যে ভাই যে যেখান থেকে পারবি আয়, অ্যাক্টিং এ ঢোক। এখানে যেভাবে চটি চেটেছে, এখানে যেভাবে অ্যাড দিয়েছে, সবাই পারফরমেন্স যেভাবে দিয়েছে, এখানে জুনদির পারফরমেন্স, জুনমালিয়ার দেখে মনে হচ্ছে যে স্টেজ থেকে নামিয়ে পারফরমেন্সে ঢুকিয়ে দিয়েছে। স্টেজে উঠতে উঠতে অ্যাক্টিং কাকে বলে সেটা ভুলেই গেছে জুনমালিয়া। রাজ চক্রবর্তী শেষ, ট্রাস্ট মি, আর কিচ্ছু হবে না। এই রাজ চক্রবর্তীকে প্রচুর লোক প্রচুর গালাগালি দেয়, জানেন তো, যে জেরক্স করে, জেরক্স মেশিন, হ্যাঁ হালি শহরে যে জেরক্স। আমি একটু সম্মান নিয়ে কথা বলতাম রাজ চক্রবর্তীর ব্যাপারে, কারণ তিনি জেরক্স করলেও সেই জেরক্স গুলো একটু ভালো জেরক্স হতো, মানের হতো, পদের হতো। আজকে দেখার পর, আজকে দেখে ওই সম্মানটা আমার চোখের থেকে চলে গেল। আমি আর রাজ চক্রবর্তীকে কোনদিন সম্মান করতে পারবো না। ভাই পানু বানিয়েছে, মনে হচ্ছে বি গ্রেডের সিনেমা চলে না, সেই সিনেমা দেখছি আমি। সব আননেসেসারি, কোনো মাথা বুঝতে পারবেন না, মুন্ডু বুঝতে পারবেন না, কে কোথায় যাচ্ছে, কে কোথায় কি করছে। ইমোশন নেই, ড্রামা নেই, অ্যাকশন নেই,
অ্যাকশন যেগুলো আছে সেগুলো খুব স্টেজ বলে মনে হচ্ছে, ক্লু পাচ্ছে সেগুলো স্টেজ, পুরো ম্যাজিকের মতো লাগছে। আপনার মনে হবে যে কেন আমি দেখলাম, কেন কি করলাম, আমিও জানি না কেন দেখলাম। এই ছিল আবার প্রলয় 2 এর রিভিউ। অনেক বলে ফেলেছি, মানে এটা অনেক বেশি বলে ফেলেছি। এই সিরিজের একটা লাইনে রিভিউ হয়, ঘাটিয়া সিরিজ, জালি সিরিজ, ব্যাস সিরিজ শেষ, রিভিউ। আপনারা যারা যারা এর পরেও দেখতে ইচ্ছুক, তালা পড়ে যাওয়ার আগে দেখে নিন। এবার এই সিরিজটা দেখলে আপনি বুঝতে পারবেন সবাই না বেশি বেশি করে কাজ করছে আর কম টাইমে কাজ করছে। তালা পড়ে যাবে 2 দিন বাদে, যা ইনকাম করার ভাই করে নে করে নে করে নে, সিরিজ বানা। স্যার স্টোরি নেই, বানা বানা, স্টোরি নেই কি হয়েছে, বানা। স্যার পারফর্মার ভালো পাচ্ছে তোর, সব হবে, সব চলবে, সারাক সে উঠাকে স্টার বানা दूंगा, সারাক সে উঠাকে। চলো, তালা পড়ার আগে সিরিজ বানাও, জিনিস বানাও, লেখা থাকুক, অ্যাক্টর থাকুক না থাকুক, আমার হিরো মোটা ষাঁড়ের মতো হয়ে যাক, কোনো অসুবিধা নেই, বানিয়ে দাও। আর সেই সিরিজ চলবে, যা আসে, যা ভাগতে চোরকে লঙ্গুটি সেই নিয়ে নাও, ঘরে বসে যাও। এই করে এই সিরিজগুলো বানানো। এরপরেও যাদের দাঁড়ানোর ইচ্ছে বাংলা সিনেমার পাশে, দাঁড়ান, আমার কিছু বলার নেই। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।